মোজার মধ্যে ঢুকে বসে আছে, চোখে দেখা যায় না, পরে ফেলেছেন মোজা, মাইরে দেবে জায়গা মতো। জাঙ্গের মধ্যে পেঁচাই রয়েছে, পরে ফেলেছেন জাঙ্গিয়া, চোখে দেখা যায় নাই, জায়গা মতো মেরে দেবে, পারে কি পারে না? কথা বলেন। বালিশের নিচে লুকায় আছে, দেখা যায় না, ছোট, জায়গা মতো কানের গোড়ায় মাইরা দেবে, আপনার মরণ অবধারিত। নবী পাক বলেন, তোমার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ তাআলা ফিল্টার করার জন্য 3টে ফিল্টার রাখছে। এক নম্বরে as-সালাওয়াতুল খামস, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। আমার হাতের দিকে তাকান, প্রত্যেকের হাতের আঙ্গুলকে ফাঁকা করলে আঙ্গুলের ফাঁকার সেটিং এরকম হবে, সব ফাঁকাগুলো সমান না। এইটার মাথায় ফজরের নামাজ, এইটার মাথায় জোহরের নামাজ, আসর, মাগরিব, ইশা। 5 আঙ্গুলের মাথায় 5 ওয়াক্ত নামাজ, বৃদ্ধাঙ্গুলের মাথা আর শাহাদাত আঙ্গুলের মাথায় একটু ফাঁকা বেশি। এরপরে আসর, মাগরিব, ইশা পর্যন্ত ছোট ছোট ফাঁকা। নবী পাক বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে ঠিকঠাক মতো, 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ, 2 নামাজে সব সগীরা গুনাহ খেয়ে ফেলে। ফজর থেকে জোহর অবশ্যই চলার পথে সগীরা গুনাহ হবে, জোহর থেকে আসর সগীরা গুনাহ হবে, আসর থেকে মাগরিব সগীরা গুনাহ হবে, মাগরিব থেকে ইশা সগীরা গুনাহ হবে। এইটার মাথায় যদি ফজর হয় আর এইটার মাথায় যদি ইশা হয়, এবার ইশার থেকে সারা রাতের একটা লম্বা গ্যাপ, সারা রাতের লম্বা গ্যাপ, এই পাশের গ্যাপের চাইতে এই গ্যাপটা বড়। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে এই গ্যাপে গ্যাপে যত সগীরা গুনাহ হবে, 1 নম্বরে বালির ফিল্টার তোমার সব সগীরা গুনাহ সাফ। 2 নম্বর ফিল্টার ওয়াল জুমুআতু ইলাল জুমুআহ, গত জুমায় নামাজ পড়েছেন, আবার আগামী জুমায় নামাজ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে জুমার নামাজ পড়বো তো। গত জুমায় নামাজ পড়ছেন, আগামী জুমায় নামাজ পড়বেন, মাঝখানে 6 দিন কয়লার ফিল্টার, মাঝখানে 6 দিন কয়লার হাড়ি। এই 5 ওয়াক্ত নামাজের ফাঁকের পরও যদি আয়রন কিছু থেকে যায়, আয়রন কিছু থেকে যায়, 2 জুমার নামাজের ওসিলায় মাঝখানে 6 দিনের সব গুনাহ সাফ। এরপরও যদি আয়রন কিছু থাইকে যায়, সব সগীরা গুনাহ, এরপরও যদি সগীরা গুনাহ থাইকে যায়, 3 নম্বর ফিল্টারের হাড়ি হলো পাথরের হাড়ি। নবী পাক বলেন, রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে রোজা রাখবা, মাঝখানে কয় মাস? 11 মাস। এই 11 মাসে যত সগীরা গুনাহ, এই 3 প্রকারের ইবাদত করার পরে বান্দা ঈদের নামাজ পড়তে যাবে ঈদগাহে, ওখান থেকে ফিরবে বাসার দিকে, কাজামিন ওয়ালাদাতু উম্মুহু, ও সমস্ত সগীরা গুনাহ থেকে এমন পুত পবিত্র হবে কেমন যেন তার মা তাকে আজকে ডেলিভারি করলো, নবজাতক শিশুর মতো বেগুনাহ মাসুম হইয়া বাড়ি যায়। নবী পাকও বলেছেন, শর্ত হবে ইজাজ কানাবাল কাবায়ের, শর্ত হবে কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে। একদিকে বস্তা বস্তা কবিরা গুনাহ করবা, আর একদিকে তুমি সগীরা গুনাহ মাপের জন্য 3 প্রকার ইবাদত করবা। ও বান্দা, তা হবে না। কবিরা গুনাহগুলো ছেড়ে দেওয়ার দায়িত্ব তোমার। আপনি বললে বলতে পারেন, আল্লাহ কবিরা গুনাহগুলোর দায়িত্ব তুমি নাও, সগীরা গুনাহর দায়িত্ব আমাকে দাও। ছোট গুনার দায়িত্ব আমাকে দাও, বড় গুনাহগুলোর দায়িত্ব তুমি নাও। তুমি যখন ভালোবাসছো এইভাবে একটু পাল্টাই নাও। আল্লাহ কয় না, সগীরা গুনার থেকে বাঁচা কঠিন পাগল, কবিরা গুনার থেকে বাঁচা সহজ। রাস্তায় যদি এরকম একদলা স্তূপ করা পায়খানা দেখেন, অনেকখানি পায়খানা চোখে পড়বে না, দেখে ডিঙ্গাইয়া বা সাইড দিয়ে ঘুরিয়ে যেতে পারবেন, কিন্তু ছোট্ট ছোট্ট ইটুটু পায়খানা সব জায়গা সরানো সিটানো সহে পড়ে না। ওর মধ্যে হাঁটে গেলে স্যান্ডেলের বাড়িতে সারাটা মায় যাবে কি যাবে না? কথা না? কাজেই কবিরে ঘুরতে বাঁচা যায়, সগীরে ঘুরতে বাঁচা যায় না। 4 হাত লম্বা একটা কেউটোর সাপে কামড় দিতে গেলে ফনা তোলে তোলে। সাপটা যদি 4 হাত হয়, প্রায় 1.25 হাত তার ফনা উঁচু হয়। সাপটা বড় হইলে ফনাটা বড় হয়, আর দংশন করার আগে ফস করে একটা শব্দ বের হয় তার মুখ দিয়া। সাপটা বড় হয়, ফনাটা বড় হয়, চোখে পড়ে দেখা যায়, শব্দটা বড় হয়, কানে আসে শোনা যায়, জাম করে লাফ দিয়ে আত্মরক্ষা করা যায়, বাঁচা যায়। কিন্তু সাপটা যদি ছোট হয়, কেউটো সাপ তো কামড় দিলি তো 2 সাপে কামড়ালিয়ে মরবো, কিন্তু সাপটা যদি ছোট হয়, তার ফনাটা ছোট হয়, দেখা যায় না, ফসটা আসতে হয়, কানে আসে না। ও লুঙ্গির মধ্যে পেঁচায় থাকতে পারে, পরে ফেলছেন লুঙ্গি, মাইরে দেবে জায়গা মতো, পায়জামার জায়গা মতো পেঁচায় আছে, পরে ফেলবেন লুঙ্গি, দেখা যাবে না।
পায়জামা পরবেন জায়গা মতো মাইরা দেবে, মোজার মধ্যে ঢুকে বসে আছে, চোখে দেখা যায় না, পরে ফেলেছেন মোজা, মাইরে দেবে জায়গা মতো, জাঙ্গের মধ্যে বেচাই রয়েছে, পরে ফেলেছেন জাঙ্গিয়া, চোখে দেখা যায় নাই, জায়গা মতো মেরে দেবে, পারে কি পারে না কথা বলেন? বালিশের নিচে লুকায় আছে, দেখা যায় না ছোট, জায়গা মতো কানের গোড়ায় মাইরা দেবে, আপনার মরণ অবধারিত। কাজেই বড় সাপের থেকে বাঁচা সহজ, ছোট সাপের থেকে বাঁচা সহজ না, ছোট সাপের থেকে বাঁচা কঠিন। বেশি ময়লার থেকে লাফ দিয়ে জাম করে সরে যাওয়া যায়, তার থেকে বাঁচা সহজ, অল্প অল্প ময়লার থেকে বাঁচা কঠিন। কথা বলুন ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যা চাইতেছো সেটা তোমার ঠিক হয় নাই।